বর্তমান সময়ে আমরা সবাই চাই যে আমাদের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল থাকুক। আবার অনেকেই জানে না যে কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়। আবার যারাও জানে যে ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয়, তারা দেখা যাচ্ছে যে এই ইউটিউবে কিভাবে প্রপার ভাবে কাজ করতে হয়, কিভাবে একটা চ্যানেলকে জিরো থেকে আপনার একটা টার্গেট পর্যন্ত, যেমন কারো টার্গেট মিনিমাম, এখন আমরা সবাই জানি যে একটা ইউটিউব চ্যানেলে সর্বনিম্ন 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার না হলে পরে তারা মনিটাইজেশন দেয় না। আমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করার আগে সর্বপ্রথম চিন্তা করি কি যে অনেক টাকা ইনকাম করে ফেলবো। আসলে ব্যাপারটা এরকম না। আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা এবং ইউটিউব চ্যানেলটিকে কাস্টমাইজ করে কিভাবে একটি ব্র্যান্ডিং আউটলুক দেয়া যায়। তো চলুন আমরা ডেস্কটপে চলে যাই, বাকি কথা আমরা পরে বলবো। একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য সর্বপ্রথম আমাদের অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন আছে এবং এই জিমেইল অ্যাকাউন্টটি আমরা এখন ক্রিয়েট করব। চলুন আমরা দেখে নিই। প্রথমে আমরা এখান থেকে জিমেইল অ্যাড্রেসে ঢুকবো, তাই gmail.com এ চলে যাই। আমরা একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা একটা ইনকগনিটো ব্রাউজার ওপেন করে নিলাম। এখান থেকে gmail.com, দেখেন এখানে আমরা এখন একটা ক্রিয়েট অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট তৈরি করুন। আমার জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করব। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে আমরা আমাদের নাম, তার পরবর্তীতে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে আমাদের যেই জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন সেই যেই নামে খুলবো সেই নামটা আমরা এখানে দিব। ধরেন আমি sksuman.singer দিলাম, আর এখানে পাসওয়ার্ড ইউজ করলাম আমরা। আবার পাসওয়ার্ডটা নিশ্চিত হলাম, দিয়ে আমরা এখানে নিশ্চিতভাবে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর পরবর্তীতে গেলে পরে আমাদের জিমেইল অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। এবার আমরা সাইন ইন করব জিমেইল অ্যাকাউন্টে। চলুন আমরা সাইন ইন করি। আমাদের যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমরা ইউটিউব চ্যানেলটি তৈরি করব সেই জিমেইল অ্যাকাউন্টটি আমরা এখানে প্রবেশ করাই, দ্য হেল্পার। তারপর ইন্টার দিলাম। এবার এখানে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিলাম। বেসিক্যালি এগুলো সবাই কিন্তু আমরা কম বেশি জানি একটা জিমেইল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়। তার পরবর্তীতে আপনার দেখানো এই কারণেই যে নতুনভাবে যেহেতু এটা তৈরি করছি, তাই এখন আমরা নতুন করে youtube.com এ আবার লগ ইন করবো। তাই এখান থেকে youtube.com ইন্টার। এবার দেখেন এখানে যেই নামটা আছে এই নামের উপর কিন্তু আমরা ক্লিক করলে পরে এখানে অপশনটা পেয়ে যাবো। এখানে চ্যানেলে আমরা প্রবেশ করব। আমরা চ্যানেলে গেলাম, গেট স্টার্ট দেওয়ার পরবর্তীতে দেখেন এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে হলো গিয়া যে আমি যেই নামে ইমেল অ্যাকাউন্টটা করছি সেই নামে একটা হচ্ছে হলো গিয়ে ব্র্যান্ড অ্যাকাউন্ট, বা আপনি আপনার মন মতো একটা নাম দিতে পারবেন। তো আমরা মন মতো একটা নাম দিব। এখন যদিও মাদার অ্যাকাউন্টটা পরে খুলবো, তো নতুন একটা নাম আমরা এখানে দিয়ে দিব। তো ব্র্যান্ড অ্যাকাউন্টে আমরা ক্লিক করলাম। দেখেন এই যে অপশনটা চলে আসছে, এখানে আমরা আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টের যে নামটা দিব, যেমন এসকে দ্য হেল্পার। তো এইটা আমরা এখানে দিয়ে দেবো, এসকে দ্য হেল্পার। এখন আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব, ক্রিয়েট। এখন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ক্রিয়েটর স্টুডিওতে যাব। গেলে পরে অটোমেটিকলি মাদার অ্যাকাউন্ট খোলার জন্য একটা অপশন চলে আসবে। এই মাদার অ্যাকাউন্টটার কিন্তু খুবই প্রয়োজন আছে, নাহলে পরে কিন্তু আপনার ব্র্যান্ড অ্যাকাউন্ট কাজ করবে না। ক্রিয়েট। চলে আসলো আমাদের মাদার অ্যাকাউন্টটা। এখন আমাদের এখানে কোনো কাজ নাই, তাই আমরা অ্যাকাউন্টটা সুইচ করে আমাদের যেই ব্র্যান্ড অ্যাকাউন্ট আছে এখানে আমরা চলে যাব। আমরা ব্র্যান্ড অ্যাকাউন্টে লগ ইন করে ফেললাম। দেখেন এখানে যেহেতু চ্যানেলটা সম্পূর্ণ নতুন, তাই এখানে কিন্তু কিছু নেই। আমরা একে একে পর্যায়ক্রমে সব কিছু দেখবো যে কীভাবে আমরা এখানে আপলোড করব, কীভাবে চ্যানেলটা কাস্টমাইজ করব। তো চলেন আমরা দেখি যে কীভাবে আমরা একটা চ্যানেল কাস্টমাইজ করতে পারি। তো ইয়োর চ্যানেল ক্রিয়েটর স্টুডিওতে আমরা এখানে দিলাম এবং এখান থেকে চ্যানেলে প্রবেশ করার পরবর্তীতে
আমরা কাস্টমাইজেশন চ্যানেলে গেলাম। কাস্টমাইজেশনে আসার পরবর্তীতে দেখবো আমরা কিন্তু এখন চ্যানেল কাস্টমাইজেশনে আছি। এখানে বেসিক অ্যাডভান্স থেকে শুরু করে সব কিছুই এইখান থেকে মূলত কাস্টমাইজ করতে হবে। এখানে দেখেন কয়েকটা ব্যাপার আছে, চ্যানেল থ্রিলার, তার পরবর্তীতে আপনার রিটার্ন সাবস্ক্রাইবারদের কী ধরনের ভিডিও দেখতে পারবে, এবং চ্যানেল থ্রিলারেও আছে যে নতুন সাবস্ক্রাইবার ছাড়া যারা আছে তারা কিভাবে কি দেখবে বা কি ভিডিও আপনি তাদেরকে দেখাইতে চাচ্ছেন, এরকম কিছু একটা। এবং নিচে কিন্তু আরও বেশ কয়েকটা অপশন আছে, যেমন আপনার লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন। 5টা পর্যন্ত, সর্বোচ্চ 5টা পর্যন্ত আপনি এখানে লিঙ্ক অ্যাড করতে পারবেন। এখানে আপনি আপনার ফেসবুক প্রোফাইল হোক বা ইনস্টাগ্রাম প্রোফাইল হোক এগুলো দিতে পারবেন। এই যে ব্র্যান্ডের যেই অপশনটা আছে এখানে লোগো, তার পরবর্তীতে পিছনের যেই আর্টওয়ার্কটা ইউজ করে প্রত্যেকটা চ্যানেলের বা একটা ব্যানার ইউজ করে, সেই ব্যানার ইউজ করার জন্য কিন্তু একটা অপশন এখানে পাবেন আপনি। আর উপরে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার চ্যানেলের লোগোটা ইউজ করার জন্য যে জায়গাটা আছে তা। এবং এই যে ওয়াটারমার্কের যে ব্যাপারটা, এখানে আপনি আপনার সাবস্ক্রিপশনের জন্য একটা লোগো দিতে পারেন, যেটা আপনার এসে ওপেন হবে কেউ যদি একটা ভিডিও দেখে তখন। আর এই যে ডিসক্রিপশন বক্স, এই ডিসক্রিপশন বক্সের উপরেই দেখবেন আপনি আপনার চ্যানেলের নামটা পরিবর্তন করতে পারেন এবং ডিসক্রিপশন বক্সে আপনি একটা ডিসক্রিপশন দিতে পারবেন। তো চলুন আমরা দেখি পর্যায়ক্রমে কীভাবে। এখানে আমি ডিসক্রিপশন বক্সে আমার ডিসক্রিপশন দিয়েছি, যদিও শর্ট করে দিচ্ছি, আপনার চাইলে পরে আরও বেশি দিতে পারবেন 1000 ওয়ার্ডের ভিতরে। তো এখন আমরা আমাদের চ্যানেলে আবার প্রবেশ করি। আমার একটা চ্যানেল আছে, আমরা সেই চ্যানেলটা দেখেন এখানে কিছু অপশন আছে যে আমরা যে লিঙ্কগুলো যে দিয়েছিলাম সেই লিঙ্কগুলো কোথায় যায়। লিঙ্কগুলো দেখেন ঠিক এই বরাবরটায় হাতে ডান পাশে যেটা থাকবে ওই একটু নিচের দিকে দেখেন আমি কয়েকটা লিঙ্ক দেওয়া আছে, সেগুলোর কাজ ঠিক এখান থেকে আপনি লিঙ্ক দিতে পারবেন সর্বোচ্চ 5টা পর্যন্ত। এটা হচ্ছে আমার আর একটা চ্যানেল। তো আমাদের নতুন চ্যানেলে আমরা আবার প্রবেশ করি, চলেন। আর দেখতেই তো পেলেন যে কীভাবে একটা চ্যানেল তৈরি করতে হয়। প্রথমে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কীভাবে একটা চ্যানেল তৈরি করতে হয়, এবং সেই চ্যানেলের যে কাস্টমাইজেশনের যে অপশনগুলো আছে সেগুলো কীভাবে আপনি আপনার ডিসক্রিপশন ইউজ করবেন, কোথায় কোথায় লোগো ইউজ করবেন। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে দেখব যে কিভাবে একটি চ্যানেল কাস্টমাইজ করা যায় এবং এই চ্যানেলটি কাস্টমাইজ করার পরবর্তীতে কিভাবে ভিডিও আপলোড করা যায়।